হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজছে হচ্ছে বিকেল 4:45টার মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আর বাইরের ওয়েদারটা এতটা খারাপ যে বোঝাই যাচ্ছে না যে এটা শীতকাল না বর্ষাকাল। তো চলো তোমাদেরকে একবার এটা দেখো। সারাদিন টিপির টিপির বৃষ্টি, তার জন্য আমি বেলকনির মধ্যে সব কাপড় জামাগুলো মেলে দিয়েছি। কিছু ভেজা কাপড় জামা ছিল, তারাও তোমাদেরকে দেখায় বাইরের ওয়েদারটা কী রকম হয়ে আছে। দেখো কত মেঘ করে আছে, আর কাল তো পুরো সারা রাত বৃষ্টি পড়েছে। চলো ছাদ থেকে তোমাদেরকে নিয়ে আসি ঘুরিয়ে। আর এই যে এখানে আমার সমস্ত গাছগুলো থাকে, মানি প্ল্যান্ট। এখানে দেখো এই গাঁদা গাছটাতে একটা গাঁদা ফুলও ফুটেছে, গোলাপ গাছগুলো লাগিয়েছি। তারপরে চলো ছাদ। আর এই দেখো মেয়ের কাঁথাটাও কেচে দিয়েছিলাম, এখানে মেলে রেখেছি। আর ছাদটা দেখো পুরো ভেজা। আর ওই দেখো দুটো পায়রা বসে আছে। এদেরকে না আমি এখানে খেতে দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে ওদের। দেখো ওখানে এসে বসে আছে, এই দেখো এখানটাতে আমি ওদেরকে খেতে দিই। আর এই দেখো এখানে কিছু লাগানো আছে গাছে আর কি। এখানে ধনেপাতা, পুদিনা। এটা হচ্ছে আমাদের পুরোনো বেসিনটা রান্নাঘরে, তো আমরা নতুন লাগিয়েছি, এটা চেঞ্জ করে দিয়েছি। তার জন্য এটাতে আমি পুদিনা পাতা লাগিয়ে দিয়েছি। দেখো ঘর থেকে নিয়ে এসেছিলাম, গ্রামের বাড়ি থেকে পুদিনা গাছ। এই দেখো এর মধ্যে রসুন লাগা আছে, ঘরে যখন রং হয়েছিল বালতিটা। দেখো এদার। তো চলো নিচে যাই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। তো পায়রাটার জন্য কিছু খাবার এনে দিয়ে, সকাল থেকে কিছুই দেওয়া হয়নি ওদেরকে। চলো। আরে এই দেখো আমার মেয়ে কি করছে, দেখো কি করবো ওটা। তো দেখো মেয়ে কি করছে, দেখো বেটু কি করছো তুমি। তারপরে এই দেখো একটু মুড়ি নিয়ে এলাম, একটু মেয়ের খেলনাপাতির কড়াই করে। তো চলো পায়রাগুলোকে দেবো, আর দেখবে কি সুন্দর ওরা চলে আসবে খেতে। তাকাচ্ছে, ওই দেখো বসে আছে। দেখো এখানে দিয়ে দিলাম, এবার দেখো ওরা চলে আসবে। ওই দেখো বসে আছে। তো চলো আমি এখান থেকে একটু সরে যাই, দেখো ওরা আসবে খেতে, তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এই দুটো টাঙ্কির গ্যাপে দেখো ওখানে দেখা যাচ্ছে মুড়িগুলো দেওয়া আছে। চলে এসছে একজনা, আর বাকিগুলো এখনও আসেনি, আসবে দেখো। তো ওরা যখন উড়ে যাচ্ছে না, মুড়িগুলো উড়ে যাচ্ছে হাওয়াতে। এই দেখো আরও আসবে, অনেকগুলো আছে পায়রা। তখন এখন হয়তো আমাকে দেখে আসছে না ভাই। এই দেখো বসে আছে দুজন। তো যাই হোক করাবে, আমি এখন নিচের দিকে যাই, মেয়েকে খাওয়াবো, চা করব। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাল তো পুরো রাত বৃষ্টি পড়েছে। আর এই ছাদের কপারটা লাগিয়ে দেবো। এখানে দেখো আমি একটু চা করে নিচ্ছি। তো আমি বেশিরভাগ দুধ চা করলে একসাথেই চা, চিনি, দুধ এগুলো সব দিয়ে দিই, তারপরে ফুটিয়ে চাটা করি। তো এখন যেহেতু তোমাদের দাদাভাই দুধ চা খায় না, শুধু চা খায়ই না, মাঝে মাঝে একটু আধটু খায়, তো খেলে লাল চাই খায় বেশিরভাগ। তো এবার ভাবলাম যে আর এটা আরও একবার ধুতে হবে, তার জন্য একবার লাল চাই করি বেশি করে, চাপাতি দিয়ে আর এখানে দুধ দিয়ে মিশিয়ে নেব আমি। তার জন্য চাটা ফুটে যাক আর দুধ দিয়ে মিশিয়ে নেব। আর এখানে দেখো মেয়ে খেলা করছে, ওর খেল দেখো, গেল যা, খেলবার আর জিনিস নেই ওর। এই দেখো চাটা ফুটে গেছে, চাটা ছেঁকে কতটা লাল চা। দুধটাও শেষ হয়ে এসছে, তোমার দাদাভাই ডিউটি থেকে আসবে তখন দুধ নিয়ে আসবে। তো যেটুকু ছিল আমি চা করলাম।
তো বিকেলবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকেও খাইয়ে নিয়েছি। তো মেয়ে আজকে দুপুরবেলা ঘুমায়নি। এখন বেশিরভাগ দিনটা দুপুরবেলা ওকে ঘুম পাড়াচ্ছি না, কারণ শীতকাল তো বেলাটা অনেকটা ছোট, তো যার জন্য আর কি ও ঘুমিয়ে নিচ্ছে দুপুরবেলা, রাত্রিবেলা ঘুমোতে চাইছে না। তার জন্য ভাবলাম যে চলো দুপুরবেলাটাও জেগেই থাকুক, একটু খেলাধুলা করুক, আর রাত্রিবেলা জলদি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। নাহলে রাত্রিবেলা প্রায় 11:30 পর্যন্ত জেগে থাকছে, আর সকালবেলাটা অনেকটা বেলা করে ঘুম থেকে উঠছে, তার জন্য ওকে দুপুরবেলাটা জাগিয়ে রেখেছি। তো চা খাওয়ার পর মেয়েকেও বিস্কুট খাইয়ে দিয়েছি, আর জলদি করে রুটি সবজি খাইয়ে দেবো, নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এখনও চুলটা একটু বেঁধে দিচ্ছি, এইটুকুটুকু চুল দেখো, তার জন্য ভাবলাম দুটো ঝুঁটি বেঁধে দিই। আর আমার না খুব শখ যে ঝুঁটি বাঁধবো, তারপরে হেয়ার বেল্ট লাগিয়ে দেবো, হেয়ার বেল্ট, তার জন্য ঝুঁটিটা বেঁধে দিলাম দেখো। আর মেয়ে খেলছিল, হাসছিল, ফোনে ভিডিও হচ্ছে দেখে। আর আজকে হচ্ছে আমাদের এখানে হাট বার, বৃহস্পতিবার, তো হাট আছে, তো ভাবছিলাম যাব। আর এদিকে শরীরটাও ভালো নেই, প্রচণ্ড পরিমাণে গলাটাও ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, আর মেয়েরও সর্দি। তো দেখি তোমাদের দাদাভাই যদি ডিউটি থেকে আসার সময় সবজি নিয়ে আসে তাহলে যাব না, আর যদি না নিয়ে আসে তাহলে যাব। তো এখানে কমপ্লিট চুল বাঁধা, এখন মেয়ে একটু খেলা করুক, আর আমি দিয়ে দেবো সন্ধে। দেখো সন্ধে হয়ে গেছে, তার জন্য সন্ধেটাও দিয়ে নিলাম। আর তারপর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, চা জল খেয়ে নিল, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হাট। তো বললো চলো ঘুরে আসবে একটু, রুমে বসে বসে কী করবে সারাদিন। চলে এসেছি হাট দেখো, আর এখানে কিছু সবজি কিনবো। তো এই দেখো হাটে, আর এখানে বৃহস্পতিবার আর শনিবার দুদিন হাট বসে সবজি। তো এখানে দেখো সবজি কিনছি আমরা, আর কত লোক, ভিড় দেখো কত। আর আজকে না কুয়াশাটাও একটু কম ছিল, বাইরে ঠান্ডাটাও কম, যেহেতু এর আগের দিন দুদিন বৃষ্টি পড়েছে, তো কুয়াশাটা কম পড়ছিল ওই জন্য আর কি। আর এখানে অনেকে সবজি বিক্রি করছে, আর আগুনও জ্বেলে রেখেছে ঠান্ডার জন্য। দেখো, তো চলো সবজিটা নিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হাট থেকে চলে এসেছি বাড়ি, আর দেখো এই সবজিগুলো সব নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি, টমেটো, দুধও নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা আর 1 প্যাকেট দুধও নিয়ে এসেছি। আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেই গেছিলাম। আর আজকে রাত্রেবেলা ডিনারে বানিয়েছিলাম হচ্ছে লিটি, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে হাট গিয়েছিলাম। এসে নিয়ে আর কি ভাজছি, ভেবেছিলাম যে শেখা বানাবো প্রেসার কুকারে। দেখো 3টা শেখা বানিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক হচ্ছিলো না, হালকা কাঁচা কাঁচা থাকছিলো। তার জন্য তোমাদের দাদাভাই বললো যে একটু তেল দিয়ে ভেজেই দাও, কাঁচা থাকলে খাওয়া যাবে না। তার জন্য আর কি পরে কিছুগুলো তেল দিয়ে ভেজে দিয়েছি। আর এগুলো খুব একটা খারাপ হয়নি যদিও, বা একটা একটু কাঁচা ছিল, তার জন্য আমরা ভাবলাম যে সবগুলো হয়তো কাঁচাই থাকবে এরকম। আর এই যে 3টা ছিল এটা খুব সুন্দর হয়েছিল। আর আগে একটা যেটা খেয়েছিলাম আমরা, সেটা একটু কাঁচা ছিল, তার জন্য সবগুলো ভেজে